অর্থনৈতিক সংকটকে ঘিরে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে, আর আটক করা হয়েছে অন্তত ১,২০০ জনকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ শিশু এবং নিরাপত্তা বাহিনীর ২ সদস্য রয়েছেন। পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতির চাপে ক্ষুব্ধ জনতার রাস্তায় নামলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। ইরানের আধা সরকারি ফার্স নিউজ জানিয়েছে, বিক্ষোভ সামলাতে গিয়ে অন্তত ৩০০ পুলিশ ও আইআরজিসি সদস্য আহত হয়েছেন। এদিকে বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য সমর্থনে তীব্র সমালোচনা করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এসব বক্তব্য সহিংসতাকে উস্কে দেওয়ার শামিল এবং ইরান জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের হুমকির মোকাবেলায় প্রস্তুত। এই উত্তপ্ত পরিস্থিতিতে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্ল্যান বি হিসেবে দেশ ছাড়ার প্রস্তুতি রাখতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার নাম উঠে এলেও এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। সাইম আক্তার, ডেইলি সান।